আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখছেন চৌধুরী অ্যাগ্রো বিডি। এখন মোটামুটি বিকাল হয়ে গিয়েছে, মানে বিকাল বলতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে। আমাদের গাভীর মোটামুটি খাওয়া দাওয়ার টাইম শেষ। গাভীর দুধ দহন করেছি 4টার দিকে। আমি গোয়াল ঘরে ঢুকেছি, গোয়াল ঘর পরিষ্কার করেছি এবং 4:30টার দিকে, হ্যাঁ 4:30টার দিকে আমার দুধ দহনও মোটামুটি কমপ্লিট। না, কমপ্লিট বলা যাবে না, 4:30টার দিকে 5টার দিকে আমার দুধ দহনও কমপ্লিট হয়েছে। গরুকে খাবার দিয়েছি, এখন গরু খাচ্ছে। মোটামুটি 5টার দিকে খাবার দেওয়া হয়েছে, 5টা থেকে 6টা বাজে এখন। হ্যাঁ, 6টা বাজে, গরু খাচ্ছে সুন্দরভাবে। আজকের তাদের খাবার হচ্ছে ঘাস পানি, ঘাস পানি এই আর কি। আর সাথে হচ্ছে মিক্স ভুসি, এসিআই এর মিক্স ভুসি আর এসিআই এর বাইপ্রোফিট ফিট দেওয়া হয়েছে। আমার এই গরুটা যেমন 11 কেজির মতো দুধ দেয়, এখন 11-12 কেজি দুধ দেয়। একে 6 কেজি পর্যন্ত এসিআর ফিট ফিট এবং ভুসি 6 কেজি দেওয়া হয়, 3 করে। এটা আমার বখনা, এই গাভীর চেয়েও বড়। এটা আমার বখনা, এটা বীজ দেওয়া হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করবে তাই। আর এটা আমার গাভী, এটা ওই রকম খাবার দেওয়া হয়, ওই রকম দুধ হয়। আর হচ্ছে গিয়ে এই যে ফিট ফিট আর মিক্স ভুসিগুলো তো জানেনই। মিক্স ভুসিও এখন আপনারা খাওয়াইতে পারেন আপনাদের গাভী গরুকে। মোটামুটি 40 টাকা 42 টাকা কেজি পড়ে মিক্স ভুসি কিনলে। যেহেতু খাবারের বাজারে ঊর্ধ্বগতি, তাই মিক্স ভুসি আপনারা ব্যবহার করতে পারেন গাভী গরু বা ষাঁড় গরুর জন্য। আর মিক্স ভুসির মধ্যে সকল প্রকার প্রোটিন থাকার কারণে আপনারা মিক্স ভুসিটা ব্যবহার করলে মোটামুটি আপনারা মোটামুটি ভালো রেজাল্ট। আর বাছুর, এই যে বাছুর, এটার বয়স 2 মাস, এটার বয়স 1 মাসের এখনও হয়নি, এটা 2 মাস প্লাস। এরা মোটামুটি আমি এদেরকে 10 দিন বয়স থেকেই মিক্স ভুসিটা দেওয়া শুরু করে দেই। আমি শুরুর থেকেই মিক্স ভুসি খাওয়াই, যেহেতু তো মিক্স ভুসি বা ভুসি যেটাই থাক, আমি 10 দিন বয়স থেকে, তাদের জন্ম হওয়ার 10 দিন পর থেকে আমি হালকা করে দেওয়া শুরু করি। এখন এরা দুইজন প্রতিদিন মোটামুটি 1 কেজি পরিমাণ, এরা দুইজনে ভুসি খায় মোটামুটি প্রতিদিন 1 কেজি পরিমাণ। হ্যাঁ, মোটামুটি 1 কেজি পরিমাণ ভুসি খাচ্ছে। আর আর আমার এই বখনাটা এখন, একে বীজ দেওয়া হয়েছে, এর বয়স 17 মাস। একে আমি মোটামুটি 2.5 কেজি সকাল বিকাল এবং রাত মিলে 2.5 কেজি, আর ঘাস এবং খড় যেটা লাগে এটা দিয়ে থাকি। আর এই যে ঘাস খড়, আমাদের মোটামুটি ঘাস খড় যে আমরা সবসময় গাভীকে দিতে পারি সেটা অবশ্যই না। আমরা মাসে সর্বোচ্চ 15 দিন ঘাস দিতে পারি, বাকি বাকি যে কয়দিন থাকে ওই সময় আমরা গাভী গরুকে শুধু সর্বোচ্চ ওই কী কয় এটা, সর্বোচ্চ খড়ের উপর ডিপেন্ড করে 15 দিন। আর আমি আমার কোয়েল পাখির ঘর থেকে খাঁচাগুলো বাইরে বের করেছি, কারণ আমি খুব শীঘ্রই কোয়েল পাখি তুলতে যাচ্ছি আমার খামারে। আর এখন আমি এই গাভীর জন্য যে ওষুধটি ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে সবচেয়ে ভালো, মোটামুটি সবচেয়ে ভালো ওরাকেল ব্যবহার করতেছি, ক্যালসিয়ামটি ব্যবহার করতেছি। রেজাল্ট আর কি বলবো, আসলে গরুর যাতে যদি দুধ না থাকে, ওরাকেলে খাওয়ান আর পৃথিবীর সবচেয়ে দামি ক্যালসিয়ামে খাওয়ান, কাজ হবে না। কারণ গরুর মধ্যে জাত থাকতে হবে, গরুর মধ্যে দুধ থাকতে হবে। গাভীর মধ্যে যদি দুধ না থাকে, আপনাকে যেই বলুক, যতই ঘাস, যতই পানি, যতই ফিড, যতই সাপ্লিমেন্ট দেন না কেন, কাজ হবে না। কারণ গাভীর মধ্যেও তাদের পার্সেন্ট থাকতে হবে, তাদের ওই পরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যদি ওই পরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সে গাভী কখনোই আপনার আশানুরূপ ফলাফল দেবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সবাই ভালো, আশা করি সবাই ভালোভাবে বুঝছেন। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বিভিন্ন নতুন আপনাদেরকে ধারণা দিতে পারবো। আমার মেধায় যতটুকু খায় বা আসে এবং আপনাদের কাছ থেকেও কিছু ধারণা নেব। হ্যাঁ, তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি প্রতিনিয়ত যাতে ভিডিও দিতে পারি, আমাদের সেই সাবস্ক্রাইবার না বাড়ে আর হচ্ছে এগিয়ে আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে কি বুঝবো আমি আপনাদেরকে কি শোনাচ্ছি বা কি পড়াচ্ছি বা কি বোঝাচ্ছি, বুঝছেন? তো এটাও তো একটা, আমি তো যে ভিডিওটা করতেছি, আপনাদের তো 1% বা 0% তো হলেও আপনাদের কিছু না কিছু মেধাতে ঢুকবে, জ্ঞানে ঢুকবে। তো সেই হিসেবে তো আমি আপনাদের বলতেই পারি, আমি আপনাদেরকে কি শেখাচ্ছি বা কি পড়াচ্ছি বা কি দেখাচ্ছি, সেই বিষয়ে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানাতেন তাহলে খুব ভালো হতো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।